হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব সিলেটে প্রকৃতি কন্যা জাফলং সম্পর্কে। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব ৬২ কিলোমিটার। ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান। জাফলং জিরো পয়েন্টে দাঁড়ালেই সামনে পড়বে ডাউকি ব্রিজ। তার নিচ দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী। পাহাড়, পাথুরে নদী, ঝর্ণা সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ মোহনীয় রূপ ধারণ করেছে। জাফলংকে বলা হয় প্রকৃতি কন্যা। জাফলংকে বিশেষত্ব দিয়েছে এখানকার আদিবাসীদের জীবনধারা। পিয়াইন নদী পার হলেই খাসিয়া পুঞ্জি। খাসিয়া ভাষায় পুঞ্জি মানে গ্রাম। খাসিয়াদের বাড়ি, নির্মাণশৈলী কিংবা এখানকার পানের বরজ সব কিছু মিলিয়ে জাফলং ভ্রমণ একটা দিন আপনি কাটিয়ে দিতে পারবেন খুব আনন্দঘন মুহূর্ত। জাফলং শুধু সিলেট বিভাগ নয়, এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গন্তব্য। এখানকার প্রকৃতির সাথে মিল খুঁজে পাওয়া যায় ভারতের বিখ্যাত শৈল শহর শিলং চেরাপুঞ্জির। শিলং এর প্রবেশদ্বার ডাউকি শহর জাফলং থেকেই দেখা যায়। যারা জাফলং ভ্রমণ এর ভিডিও গাইডলাইন পেতে আগ্রহী তারা মুসাবাই সিলেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কিভাবে যাবেন জাফলং? জাফলং যেতে হলে আপনাকে প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে চায়ের দেশ সিলেটে আসতে হবে। বাস, ট্রেন কিংবা উড়োজাহাজে করে আপনি সিলেট আসতে পারবেন। বাসে এলে ঢাকার সায়দাবাদ, মহাখালী ও ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে নিয়মিত বিরতিতে সিলেটের বাস ছাড়ে। ইউনিক, শ্যামলী, গ্রিন লাইন, সৌদিয়া, এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস সহ দেশের বড় বড় কোম্পানির বাস আসে সিলেট রুটে। এই রুটে নন এসি বাসের ভাড়া 700 থেকে শুরু করে এসি বাসের ভাড়া 1400 থেকে 2200-2500 পর্যন্ত হয়ে থাকে। বাসে ঢাকা থেকে সিলেট আসতে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট। ঢাকা সিলেট রুটে প্রতিদিন 4টি আন্তনগর ট্রেন চলাচল করে। কমলাপুর থেকে সকাল 6টা 40 মিনিট থেকে ট্রেন চলাচল শুরু করে এবং রাত 7-8টা পর্যন্ত চলে। এক্ষেত্রে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। জনপ্রতি ভাড়া নিবে 265 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকে সিলেট। চট্টগ্রাম থেকে সৌদিয়া, বিআরটিসি ও এনা পরিবহনের সিলেট রুটে বাস রয়েছে। ভাড়া 700 থেকে 750 টাকা, কিন্তু বর্তমানে আরও বেশি ভাড়া নিতে পারে। এছাড়া চট্টগ্রাম থেকে সোমবার বাদে প্রতিদিন সকাল 8টা 15 মিনিটে পাহাড়িকা ও শনিবার বাদে প্রতিদিন রাত 9টা 45 মিনিটে উদয়ন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া সিটের শ্রেণীভেদে 145 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে। সিলেট থেকে যেভাবে জাফলং যাবেন, সিলেট থেকে বাস, সিএনজি, লেগুনা বা মাইক্রোবাসে করে আপনি জাফলং যেতে পারবেন। লোকাল বাস ছাড়ে শহরের শিবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে, অথবা ইবনে সিনা হসপিটালের সামনে একটি স্ট্যান্ড আছে, এখান থেকেও আপনি যেতে পারবেন। ভাড়া জনপ্রতি 80 টাকা করে নেবে। মাইক্রোবাসে গেলে যাওয়া আসা বাবদ রিজার্ভ 3500 থেকে 5000 টাকা পর্যন্ত আপনার কাছ থেকে নিতে পারে। আর সিএনজি নিলে খরচ পড়বে 1200 থেকে 2000 টাকা। তাই দলগতভাবে খরচ কম পড়বে, আর একা গেলে খরচ সাধারণত বেশি পড়বে। সিলেট থেকে জাফলং যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কখন যাবেন জাফলং? প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন। শীতে এখানে নদীর পানি কম থাকে বলে হেঁটে পার হওয়া যায়, আর বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে। তখন চারপাশে ছড়ানো পাথর, সবুজ পাহাড় আর মায়াবী ঝর্ণা মিলে জাফলং তার রূপের দুয়ার মেলে দেয়।
তাই এক কথায় বলা যায় বর্ষা ও তার পরবর্তী সময়টা জাফলং ভ্রমণ এর উপযুক্ত সময়, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত জাফলং ভ্রমণ করার উপযুক্ত সময়। কোথায় থাকবেন? জাফলংয়ে রাতে থাকার ভালো কোনো ব্যবস্থা নেই, তাই সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার সিলেট শহরে চলে আসতে পারেন। সিলেট শহরে প্রচুর হোটেল রয়েছে। আম্বরখানা, দরগা গেট, জিন্দাবাজার এসব এলাকায় অনেক ভালো ভালো হোটেল পাওয়া যায়। এর মধ্যে হোটেল পলাশ ইন্টারন্যাশনাল, হোটেল হিলটাউন, হোটেল ব্রিটানিয়া, হোটেল নূরজাহান, মীরাবাজারে হচ্ছে হোটেল মীরা গার্ডেন, হোটেল সুপ্রিম, হোটেল ডালাস ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলো জনপ্রিয় ট্যুরিস্ট হোটেল। এখানে ক্যাটাগরি ভেদে 1200 থেকে 3500 টাকার মধ্যে রুম পাওয়া যাবে। বিলাসবহুল হোটেলের মধ্যে রয়েছে হোটেল রোজভিউ, হোটেল নির্বাণা ইন, হোটেল স্টার প্যাসিফিক, হোটেল গ্র্যান্ড সিলেট, হোটেল গ্র্যান্ড প্যালেস, হোটেল নূরজাহান ইত্যাদি। রুম ভাড়া হবে 5000 থেকে 12,000 টাকা পর্যন্ত। সিজন অনুযায়ী রুম ভাড়ায় তারতম্য হয়। একদম সস্তার মধ্যে সিলেটের দরগা গেট এলাকায় অনেকগুলো হোটেল রয়েছে। আপনার সাধ্য মতন হোটেল ভাড়া করতে পারবেন ওখান থেকে। কী খাবেন এবং কোথায় খাবেন? জাফলংয়ে খাওয়ার জন্য বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া সিলেট থেকে জাফলং যাওয়ার পথেও একাধিক ভালো মানের রেস্টুরেন্ট পাবেন। চাইলে ওখান থেকে দুপুরের খাবার খেতে পারেন। জাফলংয়ে দুপুরে খাওয়ার খরচ পড়বে জনপ্রতি 180 টাকা থেকে 250 টাকা। মুরগির মাংস, গরুর মাংস, মাছ ভর্তা ইত্যাদি মেনু পাওয়া যায় এখানে। এছাড়া সিলেট শহরের অনেকগুলো বিখ্যাত রেস্টুরেন্ট আছে, যেমন পাঁচবাই, পানসি, বুজনবাড়ি, পালকি, এগুলো সবচেয়ে জনপ্রিয়। বিভিন্ন প্রকার ভর্তার সাথে আপনার পছন্দমতো মেনু নিতে পারবেন। খরচ হবে জনপ্রতি 100 থেকে 250 টাকার মতন। এই রেস্টুরেন্টগুলোতে 29 রকমের ভর্তা আছে। চাইলে সকালের নাস্তাও এইসব রেস্টুরেন্ট থেকে সেরে নিতে পারেন। জাফলং ভ্রমণে কিছু টিপস এবং সতর্কতা আপনাকে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে, আপনি ভ্রমণে আসছেন আর ছবি তুলবেন না, সেটা হতে পারে না। এই কারণে আপনি হচ্ছে টাউট বা বাটপারের খপ্পরে পড়তে পারেন। কারণ প্রতিটি ট্যুরিস্ট এলাকায় ক্যামেরাম্যানরা হচ্ছে ট্যুরিস্টদের সাথে প্রতারণা করে থাকে। এই কারণে আপনারা দেখবেন অনেকগুলো ক্যামেরাম্যান আপনাকে ছবি তোলার জন্য অফার করবে। ছবি তোলার আগে আপনারা দাম দর যাচাই করে নেবেন। যেমন হচ্ছে, আপনি ছবি যদি বাছাই করে নেন, যেমন সে যদি 100টা ছবি তুলে, আপনি হচ্ছে বাছাই করে ছবি নেবেন। এখান থেকে 20-30টা বাছাই করে নেবেন। এই জন্য প্রতি পিস হচ্ছে 5 টাকা করে দিবেন। আর তার সাথে সেটা আগেই দরদাম করে নেবেন। কারণ হচ্ছে ছবি তোলার পরে দেখবেন 10-20 মিনিটে সে আপনার 50 থেকে 100টা ছবি তুলে ফেলবে। আর বাছাই করার সময় সে 2-3টা বা 5টা ছবি হয়তো ডিলিট করবে, আর বাকিগুলো আপনাকে পুরো 5 টাকা করে দিয়ে তার কাছ থেকে নিতে হবে। এই কারণে অবশ্যই যেই জিনিসটা খেয়াল রাখবেন, ক্যামেরাম্যানের সাথে দাম দরটা ফিক্স করবেন। এরপরেও যদি কোনো কারণে আপনার সাথে ঝামেলা হয়, তাহলে এখানে ট্যুরিস্ট পুলিশ আছে। আপনারা ট্যুরিস্ট পুলিশকে ইনফর্ম করলে পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে। এরপরে আরেকটি জিনিস হচ্ছে, এখানে অনেকে গোসলের প্রিপারেশন নিয়ে আসে না, আর আসার পরে হচ্ছে গোসলের জন্য মন চায়। এই কারণে আপনি এখানে হচ্ছে ইনস্ট্যান্ট 100 থেকে 200 টাকার মধ্যে গোসলের কাপড় পাবেন। ওইগুলো কিনেও গোসল করা যায়। আবার এখানে হচ্ছে গোসল করার আগে কাপড় চেঞ্জ করার জন্য রুম পাওয়া যায়। এগুলোতে 20 টাকা দিয়ে আপনি কাপড় চেঞ্জ করতে পারবেন। মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা রয়েছে। সুতরাং দূর থেকে যারা আসেন তারা কাপড় চেঞ্জ করা এবং গোসল ব্যাপারে ঝামেলায় পড়বেন না আশা করা যায়। এরপরেও আমি বলে রাখি, আপনারা যারা দূর থেকে আসেন বা আসবেন, তারা হচ্ছে আগে থেকে গোসলের প্রিপারেশন নিয়ে আসবেন।
কারণ জাফলংয়ের মূল আকর্ষণটা হচ্ছে পাথরের উপর দিয়ে বেয়ে যাওয়া পানি। আর পানি দেখার পরে আপনার অবশ্যই মন চাইবে আপনি গোসল করার জন্য। এরপরে হচ্ছে এখানে আপনারা টয়লেট করার জন্য ভ্রাম্যমাণ বাথরুম দেখতে পারবেন। সেখানে সরকারিভাবে অনেকগুলো বাথরুম বা টয়লেট করা হয়েছে। আপনারা সেখানে আপনাদের প্রাকৃতিক কাজটা সারতে পারবেন। আপনাদেরকে আরও কয়েকটি জিনিস জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে বর্ষাকালে আপনি যখন জাফলংয়ে আসবেন তখন নদীর অনেক স্রোত থাকে। আর এই জাফলংয়ে অতীতে অনেক মানুষ মারা গিয়েছেন এই স্রোতে পড়ে। সুতরাং আপনারা হুজুগের মতো বেশি স্রোতে গিয়ে গোসল করার চেষ্টা করবেন না। আর গোসল করার সময় অবশ্যই দলগতভাবে থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে দলগতভাবে থাকলে আপনার একজন বন্ধু আপনাকে ছোটোখাটো দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে। সুতরাং গোসল করার সময় দুঃসাহস দেখাবেন না এবং একা একা দূর পর্যন্ত যাবেন না। আর গোসল করার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন, কারণ দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। আরেকটা জিনিস আমি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এখানে অনেকগুলো দোকান দেখতে পারবেন। দোকানগুলোতে ভারতীয় অনেক পণ্য দেখবেন, কসমেটিক্স, সাবান এবং স্প্রে জাতীয় অনেক প্রোডাক্ট, যেগুলো তারা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বলে আপনার কাছ থেকে বেশি দাম নিতে চাইবে। কিন্তু আপনি হচ্ছে যাচাই বাছাই করে নেবেন, এখানে নকল পণ্যের সরাসরি রয়েছে। এই কারণে আপনারা যাচাই বাছাই করে নেবেন এবং হলোগ্রাম দেখে পণ্য কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হওয়ার সুযোগ কম থাকবে। জাফলংয়ের আশপাশে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। সেগুলো হচ্ছে এখান থেকে অল্প দূরেই রয়েছে সংগ্রামপুঞ্জি ঝর্ণা। 1 কিলোমিটার হাঁটলে সামনে সংগ্রামপুঞ্জি ঝর্ণায় যাওয়া যায়। এরপরে হচ্ছে নতুন একটি পর্যটন স্পট হচ্ছে শাপলা বিল। শাপলা বিলেও যেতে পারবেন। এরপরে হচ্ছে রাতারগুল, বিছনাকান্দি, পাংতুমাই, ভোলাগঞ্জ, সাদাবাতর ইত্যাদিতেও আপনারা যেতে পারেন। সুতরাং যারা একদিনে অনেকগুলো জায়গা দেখার ইচ্ছা রয়েছে, গাড়ি বুক করার আগে ড্রাইভারের সাথে ভালোভাবে পরামর্শ এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন সেসবগুলো জায়গায় যাতে একদিন আপনাকে নিয়ে যায়। সিলেটের মানুষ হচ্ছে খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। সুতরাং স্থানীয়দের সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করবেন। যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারেন। ট্যুরিস্ট পুলিশের নাম্বার হচ্ছে 0132015835 ট্যুরিস্ট পুলিশ হচ্ছে খুবই আন্তরিক। সুতরাং কোনো সমস্যা হলেই সাথে সাথে আপনারা ট্যুরিস্ট পুলিশকে ইনফর্ম করবেন। আপনারা দেশ এবং বিদেশ থেকে সিলেট ভ্রমণে যারা আসবেন, আপনাদের যাত্রা সুন্দর এবং শুভ হোক। আসসালামু আলাইকুম।